কেজি টু পিজি এই চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত। আজ আমরা উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার এর বিষয়ে একটি ভিডিও প্রকাশ করতে চলেছি। এই ভিডিওয় বিষয়বস্তু বাংলা। এই বাংলার বিশেষ যে সিলেবাস রয়েছে তার মধ্যে অন্যতম একটি অংশ হলো ভাষা। এই ভাষা থেকে শুধু নয়, সমগ্র ফার্স্ট সেমিস্টারটা 11-এর হবে এমসিকিউ। বহু বিকল্প ধর্মী প্রশ্নের মধ্যে সঠিক উত্তরটি বেছে নেওয়া বিভিন্ন ক্যাটেগরিতে। তার মধ্যে 3টি ক্যাটেগরি অন্যতম উল্লেখযোগ্য, একটি প্রাথমিক, একটি তুলনামূলক জটিল এবং একটি বিবৃতিমূলক। সমস্তটাই এমসিকিউ। সেই এমসিকিউ ভিত্তিক প্রশ্নাবলী হলেও ভাষাতে আছে 10 নম্বর। এই 10 নম্বরের জন্য আমাদের একটু বিষয়টা প্রথমে জেনে নিতে হবে, তারপর প্রশ্ন উত্তরে আমরা যাব। সেই বিষয়টা জানার ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করি, এই ভাষাটাকে প্রধানত 4টে সিলেবাসে ভাগ করা হয়েছে, অর্থাৎ 4টে পার্টে ভাগ করা হয়েছে। প্রথম পার্টটির নাম বিশ্বের ভাষা ও ভাষা পরিবার। দ্বিতীয়টির নাম বাংলা ভাষার উদ্ভব। তৃতীয় চ্যাপ্টারটির নাম বা তৃতীয় ভাগটির নাম ভারতের ভাষা বংশ। সর্বশেষ যে অংশটি ভাষার, তার নাম হবে বাংলা ভাষার বৈচিত্র্য। আজকের বিষয় হচ্ছে প্রথম অংশটি, সেটির নাম হচ্ছে বিশ্বের ভাষা পরিবার। এ ভাষা এবং ভাষা পরিবার, এই ভাষা পরিবারের কথা বলতে গেলেই প্রথমেই যেটা আসে যে বাংলা ভাষার মতো পৃথিবীর যে নানা অংশে আঞ্চলিক ভাষা এবং তার সঙ্গে যে অত্যন্ত প্রাচীন যে ভাষাগুলো একসময় আজকের ভাষার যারা জনক বা জননী রূপে আখ্যায়িত হয়, সেই ভাষা বংশের আলোচনা করতে হয়। মোটামুটি বিশ্বের যে ভাষা পরিবার, তার যে সংখ্যা সেটা হচ্ছে প্রায় 3000। এই 3000 ভাষা পরিবারকে প্রথমেই ভাগ করতে হয় দুভাগে। একটা হচ্ছে রূপতত্ত্ব বা তার আকৃতি অনুসারে, অর্থাৎ বাক্যের মধ্যে অবস্থিত বিভিন্ন যে পদ, সেই পদের পরিচয় দিয়ে একটা ভাষার রূপ নির্ণয় করা হয়। আর দ্বিতীয় হচ্ছে গোত্র, অর্থাৎ বংশধারা, কোন বংশ পরম্পরায় যে আসা। প্রথম যে অংশটি হলো, তাহলে সেটি রূপতত্ত্ব বা আকৃতিগত। একে আবার 3টে ভাগে ভাগ করা হয়। প্রথমটার নাম হচ্ছে সমবায়িক এবং পরেরটা হচ্ছে অসমবায়িক। এই অসমবায়িক যে ভাষা, এটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়। সেটি কি? মুক্তান্বয়ী, অত্যন্বয়ী এবং সমন্বয়ী। তাহলে প্রশ্ন এভাবেই আসবে, বিশ্বের যে ভাষা পরিবার তাদের ভাষার সংখ্যা কত? মোটামুটি তখন বলতে হবে 3000। একে প্রথমত ক ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। একটা হচ্ছে আকৃতিগত বা রূপগত, অন্য হচ্ছে গোত্র বা বংশগত। এই রূপগত বা আকৃতিগত এই ভাষা পরিবারটাকে ক ভাগে ভাগ করা হয়? 2 ভাগে, সমবায়িক এবং অসমবায়িক। এরপর আসবে সমবায়িক। এটি ক ভাগে ভাগ হয়? এই সমবায়িকের ভাগ হচ্ছে 3টি, মুক্তান্বয়ী, অত্যন্বয়ী এবং সমন্বয়ী। এবার আসবে গোত্র বা ভাষা পরিবারের যে বংশ পরম্পরা, সেখানে আবার বলবে এটি ক ভাগে বিভক্ত। গোত্র তাহলে ক ভাগে বিভক্ত। এটাকে প্রধানত 4টি ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে বর্গীভূত, 2 হচ্ছে অবর্গীভূত, 2 হচ্ছে
তিন হচ্ছে অস্বাভাবিক। প্রধানত এই তিনটি ভাগেও ভাগ করা যেতে পারে, যে বর্গীভূত, অবর্গীভূত এবং অস্বাভাবিক। এই অস্বাভাবিক ভাষাটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মিশ্র ভাষা বা পিজিন, আর দ্বিতীয়টির নাম হচ্ছে এসপারান্তো। এই দুটো ভাষাতে ভাগ করা হয়েছে অস্বাভাবিক ভাষাটাকে। আর অবর্গীভূত ভাষার কোনো নির্দিষ্ট বিভাজন হয়নি, কয়েকটি ভাষার উদাহরণ মনে রাখলেই আমাদের চলবে। এই উদাহরণগুলোর মধ্যে আছে জাপানি, কোরীয় এবং বাস্ক। এখন সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বর্গীভূত ভাষা, অর্থাৎ যে ভাষা পরিবার, বিশ্বের যে ভাষা বংশ, সেই বর্গীভূত ভাষা একে ক ভাগে ভাগ করা হয়। একে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আদি ভাষা বংশ, আর দ্বিতীয় হচ্ছে ইন্দো হিট্রি। আদি ভাষা বংশ এবং ইন্দো হিট্রি। তুলনামূলকভাবে প্রাচীন হচ্ছে এই আদি ভাষা বংশ, এটি আমরা পরবর্তীকালে আলোচনা করব। তুলনামূলক কম যে বিষয়টি সেটি হচ্ছে ইন্দো হিট্রি। এই ইন্দো হিট্রিকে আমরা প্রথমে ভাগ করে নেব। এটি ক ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত, হিত্তীয় আর ইন্দো ইউরোপীয়। এই হিত্তীয় কোনো বিভাজন নেই, বিভাজন আছে ইন্দো ইউরোপীয়। এই ইন্দো ইউরোপীয়কে দুটো ভাগে ভাগ করা হয়, শতম আর কেন্তুম। এই কেন্তুমকে ভাগ করা হচ্ছে পাঁচটি ভাগে, যেমন গ্রিক, ইতালিক, কেল্টিক, টিউটনিক, তোখারীয়। অন্যদিকে শতমকে ভাগ করা হয় চার ভাগে, ইন্দো ইরানীয়, বাল্টোস্লাভিক, আলবেনীয় এবং আর্মেনীয়। ইন্দো ইরানীয়কে দু ভাগে ভাগ করা হয়, যেমন ইন্দো ইরানীয় আর্য এবং ভারতীয় আর্য। এই ইন্দো ইরানীয় ভাষার যদি তুলনা দিতে বলে তাহলে, বা তাদের যদি উদাহরণ দিতে বলে, সেখানে আমরা আবেস্তীয় এবং পার্সিকের নাম লিখব। অপরদিকে ভারতীয় আর্য ভাষার যদি আমরা উদাহরণ টানি বা উদাহরণ চাই, অপশানে থাকে, তাহলে বাংলা, তামিল, তেলেগু, উড়িয়া, কন্নড়, মালায়ালাম সমস্ত ভাষাগুলোর মধ্যে আমরা আলোচনার মধ্যে বা উদাহরণ হিসাবে রাখতে পারি। এবার আসবে আমাদের সেটি হচ্ছে গিয়ে আদি যে ভাষা বংশ, অর্থাৎ গোত্র বা বংশ যে পৃথিবীর, তার মধ্যে যেটি সবথেকে প্রাচীন, সেটিকে প্রধানত ভাগ করা হয়েছে যেমন ইন্দো হিট্রি এবং আদি ভাষাবংশ। এই আদি ভাষাবংশকে 12টি ভাগ করা আছে। এই 12টি ভাগের মধ্যে সব থেকে যেটি লিডিং, সব থেকে যেটি ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। এছাড়াও যাবতীয় যে আরও 11টি ভাষা আছে, সেগুলো তুলনামূলকভাবে কম তাৎপর্যপূর্ণ, কিন্তু তবুও দেখে নিতে হবে। এখন আমরা ইন্দো ইউরোপীয় যে ভাষা, এই ইন্দো ইউরোপীয় ভাষাকে আমরা যেটি পরবর্তীকালে আমরা যেটা ইন্দো হিট্রি বললাম বা আদি ভাষা বংশ বললাম, সেখানে কিন্তু একই রূপ ধারণ করেছে। অর্থাৎ ইন্দো ইউরোপীয় ভাষাকে সেখানে দুটো ভাগ হয়ে গেল, একটা ইন্দো ইরানীয় এবং ভারতীয় আর্য। কারণ ভারতীয় আর্য ভাষা যারা সৃষ্টি করেছে সেই বৈদিক যুগে, অর্থাৎ যারা আর্য, তারা কিন্তু ইরান থেকে এসেছিল। সুতরাং ইরানের একটি শাখা ভারতবর্ষে এসে এই ইন্দো ইরানীয়র সঙ্গে ইন্দো যে ভারতীয় আর্য, সেটা নতুন একটি শাখা তৈরি হলো। এবং এই শাখার অন্তর্গত যে ভারতীয় আর্য, তাকে আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় 3টি স্তরে বিভাজন করেছেন। একটি হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য এবং নব্য ভারতীয় আর্য। সুতরাং এবং এই যে প্রাচীন ভারতীয় আর্য, এর যে প্রথম গ্রন্থ হচ্ছে ঋগ্বেদ।
আমরা এবার যে এই যে ভাষা, বিশেষ করে ভাষার যে বিশ্বের ভাষা পরিবার এবং তাদের যে বর্গীভূত এবং অবর্গীভূত এবং যে অস্বাভাবিক, এগুলোর মধ্যে আমরা কতগুলো প্রশ্ন রাখব, যে প্রশ্নগুলো হচ্ছে এমসিকিউ অর্থাৎ বহু বিকল্পধর্মী প্রশ্ন, এবং যেখানে থাকে 4 রকমের, পূর্বেই বললাম যে 4 রকমের টপিক্সের উপরে আলোচনাটা বা প্রশ্নগুলো আসবে। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, অপেক্ষাকৃত প্রাথমিক সাধারণ প্রশ্ন, তুলনামূলক প্রশ্ন এবং বিচার বিশ্লেষণধর্মী প্রশ্ন। এই প্রশ্নগুলো আবার বিভাজনে আসবে, যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, শূন্যস্থান পূরণ, তথ্যভিত্তিক, স্তম্ভভিত্তিক, সত্য মিথ্যা, বিবৃতি যে করণ ব্যাখ্যা, এবং শেষে আসবে রেখাচিত্র বা ডায়াগ্রাম এবং প্রভৃতি। এখন এই যে ভাষার যে 10 নম্বর থাকবে, 10 নম্বরকে যদি 4টে যে ভাগে আমরা ভাগ করে নিয়েছি ভাষার যে চ্যাপ্টারটাকে, তার প্রথম চ্যাপ্টারের জন্য বেশ কয়েকটি প্রশ্ন আসবে, সেখান থেকে আমরা এখানে প্রশ্ন রাখছি এবং সঙ্গে সঙ্গে উত্তরও করে দিচ্ছি। যেমন ইসরায়েল দেশের সরকারি ভাষা কোনটি? ইসরায়েল দেশের সরকারি ভাষা বর্তমানে আধুনিক হিব্রু। কোরআন রচিত হয় কোন ভাষাতে? কোরআন রচিত হয়েছে আরবিতে। ক্রিট দ্বীপে প্রান্ত গ্রিক ভাষার নিদর্শনটি আনুমানিক কত খ্রিস্টাব্দে, কত খ্রিস্টপূর্বাব্দে? এটি হচ্ছে 1450 খ্রিস্টপূর্বাব্দে এই ভাষাটির নিদর্শন পাওয়া গিয়েছিল। ইংরেজি ভাষা যে শাখার অন্তর্গত, ইংরেজি ভাষা যে শাখার অন্তর্গত সেটি হলো জার্মানিক। পর্তুগিজ ভাষা যে শাখার অন্তর্গত সেটি হচ্ছে, পর্তুগিজ ভাষার শাখা হচ্ছে ইতালীয়। আইরিশ ভাষা কোন শাখার অন্তর্গত? আইরিশ ভাষা এই শাখাটি কেল্টিক ভাষার অন্তর্গত। শ্যাম দেশ এর বর্তমান নাম কি? শ্যাম দেশের বর্তমান নাম হচ্ছে সিংহল। মধ্য এশিয়ায় প্রচলিত ভাষা শাখা কোনটি? মধ্য এশিয়ায় প্রচলিত ভাষা শাখা হলো ইন্দো ইরানীয়। ফার্সি ভাষার জন্ম হয় যে ভাষা থেকে, তার নাম কি? ফার্সি ভাষা যে ভাষা থেকে জন্ম হয় তার নাম হচ্ছে আবেস্তীয়। ফ্রান্স ও স্পেনে স্বল্প প্রচলিত ভাষাটির নাম কি? স্বল্প প্রচলিত ভাষাটির নাম হচ্ছে খোজুনা। চীন ও জাপানে প্রচলিত ছিল কোন ভাষা? চীন ও জাপানে প্রচলিত ছিল পিজিন ইংলিশ। পিজিনের দুটো আছে, সেই পিজিন ইংলিশ ছিল গিয়ে চীন এবং জাপানের ভাষা। বিচলা মার, ওই যে আমরা যেটা অস্বাভাবিক ভাষা করেছিলাম অর্থাৎ পিজিন ক্রিওল, সেই বিচলা মার ভাষা প্রচলিত ছিল কোথায়? চীনের উপকূল বন্দরে। ভাষা পরিবার হলো, ভাষা পরিবার বলতে আমরা কি বুঝি? ভাষা পরিবার হলো ধ্বনি, রূপতত্ত্ব, বাক্য গঠন রীতি ইত্যাদির সাদৃশ্যের ভিত্তিতে তৈরি হওয়া বিভিন্ন ভাষা গোষ্ঠী। একেই আমরা বলি ভাষা পরিবার। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর ভাষাগুলিকে 2 ভাগে ভাগ করা হয়। এটা কি কি? গ্রিক এবং ইতালীয়। এসপারান্তো ভাষা সৃষ্টি কে করেন? এসপারান্তো ভাষা সৃষ্টি করেন একজন চক্ষু চিকিৎসক, জোসেফ জ্যামেনহোফ। কৃত্রিম ভাষা এই এসপারান্তো তিনি তৈরি করেছেন বা এর মূলে ছিলেন তিনি। বান্টু হিব্রু ভাষা, হিব্রু ভাষা কি কোন ভাষার অন্তর্গত? হিব্রু ভাষা হচ্ছে তুর্ক মঙ্গল ভাষা বংশের অন্তর্গত ভাষা।
মিশ্র ভাষা চিনুক উদ্ভূত হয় কোথা থেকে, কত শতাব্দীতে, সপ্তদশ শতাব্দীতে। এসপারান্তো ভাষা সৃষ্টি হয় কত খ্রিস্টাব্দে। এসপারান্তো যেটা জামেনহফ যে তৈরি করেছেন, এসপারান্তো তৈরি হয়েছিল 1878 সালে। এসপারান্তো ভাষার ব্যাকরণে কটি সূত্র রয়েছে? এসপারান্তো ভাষায় ব্যাকরণের সূত্র রয়েছে 32টি। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের জন্ম কোন পর্বতের পাদদেশে? ইন্দো ইউরোপীয় ভাষা বংশের জন্ম কোন পর্বতের পাদদেশে? হিমালয় পর্বতের পাদদেশে। এসপারান্তো ভাষার যৌগিক স্বরধ্বনির সংখ্যা কটি? এসপারান্তো শব্দের যৌগিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 6টি। ল্যাটিন ভাষা উদ্ভূত হয়েছে কোন ভাষা? ল্যাটিন ভাষায় উদ্ভূত একটি ভাষার নাম বলো। ল্যাটিন ভাষায় থেকে উদ্ভূত একটি ভাষার নাম ওলন্দাজ। পিজিন বা মিশ্র ভাষা কিছুদিনের মধ্যে লুপ্ত হয়ে গেলে সেই মিশ্র ভাষাকে কি বলে? তখন তাকে বলে ক্রেওল। মানে পিজিন যে অস্বাভাবিক যে ভাষা, সেটা চলতে চলতে যখন সেটা লুপ্ত হয়ে যায় তাকে ক্রেওল বলে। নিচের কোনটি কৃত্রিম ভাষার উদাহরণ? থাকবে হাইরোগ্লিফিক, এসপারান্তো, ফরাসি পিজিন এবং পুস্তু। সেখানে ফরাসি পিজিন। এস্কিমোদের ভাষা কোনটি? এস্কিমোদের ভাষা হচ্ছে কোনো বর্গভুক্ত নয়। উত্তর জার্মানিক ভাষা শাখা থেকে উদ্ভূত হয়েছে কোনটি? ওলন্দাজ। নিচের ভাষাগুলির মধ্যে কোন ভাষাটি অধুনা লুপ্ত? অধুনা লুপ্ত হচ্ছে সুয়াহিলি। ভোট চীনা ভাষাবংশ যে ভাষার উদাহরণ, সেটি হচ্ছে অত্যন্বয়ী। জামেনহফ যে কৃত্রিম ভাষা তৈরি করেন তার নাম এসপারান্তো। ইন্দো ইউরোপীয় ভাষাবংশের জন্ম হয় কোন পর্বতে? পূর্বে বলা হয়েছে হিমালয় পর্বতে। এটি শূন্যস্থান পূরণ হিসাবেও আসতে পারে। তামিল, তেলুগু ইত্যাদি ভাষাগুলি ড্যাশ ভাষার অন্তর্গত? তাহলে হচ্ছে দ্রাবিড়। এরা এইভাবে বহু বিকল্প যে ভিত্তিক যে প্রশ্ন, তার উত্তর আমরা এইভাবে দিয়েছি। এবং এইভাবে যদি আমরা বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলোর সঠিক উত্তর আমরা করে নিতে পারি, তাহলে একাদশ শ্রেণীর যে ফার্স্ট সেমিস্টার, সেখানে সব প্রশ্নের আমরা উত্তর যথাযথ দিতে পারবো। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, বন্ধুবান্ধবদের জানাতে পারবে। যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে এই ভিডিওটি অত্যন্ত কার্যকরী হয়ে উঠবে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের জন্য। তোমরা সকলে ভালো থাকবে।